এই ভিডিওতে এখন আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের বুঝে পড়ে লিখতে শিখি অধ্যায়টি থেকে দ্বিতীয় পরিচ্ছেদের বিবরণমূলক লেখা থেকে আলোচনা করব। এখানে বলা হয়েছে জীবনে অনেক ঘটনা ঘটে, অনেক অভিজ্ঞতা থাকে যা লিখে রাখা যায়। লিখে রাখলে কখনো তা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। এমন একটি গুরুত্বপূর্ণ অভিজ্ঞতার বিবরণ নিচে দেওয়া হলো। এটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা আমার দেখা নয়া চীন বই থেকে নেওয়া হয়েছে। 1952 সালের অক্টোবর মাসে চীনের একটি সম্মেলনে যোগ দিতে বঙ্গবন্ধু চীন সফরে গিয়েছিলেন। 1954 সালে এই ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে তিনি আমার দেখা নয়া চীন বইটি লেখেন। এটি 2020 সালে ছাপা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠাতা এবং জাতির পিতা। আমার দেখা নয়া চীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রমণ বিষয়ক বিবরণী। তোমরা এই বিবরণটি ভালো করে পড়ে নিবে। আমি পড়ে তোমাদের সময় নষ্ট করব না। তোমরা উপরের লেখাটি আরও ভালোভাবে বোঝার জন্য এই শব্দের অর্থগুলোও পড়ে নিতে পারো। শিক্ষার্থীরা, এবার চলো আমরা আমাদের কাজটি দেখে নিই। এখানে বলা হয়েছে পড়ে কি বুঝলাম, অর্থাৎ আমার দেখা নয়া চীন বিবরণীটি পড়ে আমরা কি বুঝলাম। এখানে আমাদেরকে কয়েকটি প্রশ্ন করা হয়েছে। এই প্রতিটি প্রশ্নের উত্তর আমাদেরকে নিচে দেওয়া ফাঁকা জায়গায় লিখতে হবে। এখানে প্রথম প্রশ্নটি হলো লেখক এখানে কিসের বিবরণ দিয়েছেন। দ্বিতীয় প্রশ্নটি হলো বিবরণটি কোন সময়ের ও কোন দেশের। এরপর এই বিবরণে বাংলাদেশের সাথে কি কি মিল ও অমিল রয়েছে। এরপর লেখাটিতে চীনের মানুষের দেশপ্রেমের কোনো নমুনা পাওয়া যায়। আর সবশেষ প্রশ্নটি হলো এই লেখা থেকে নতুন কি কি জানতে পারলে। তো শিক্ষার্থীরা, চলো আমরা এই প্রশ্নগুলোর নমুনা সমাধানগুলো দেখে নিই। প্রথম প্রশ্নটি হলো লেখক এখানে কিসের বিবরণ দিয়েছেন। এখানে উত্তরটি হবে লেখক এখানে চীন ভ্রমণের বিবরণ দিয়েছেন। এরপর দ্বিতীয় প্রশ্নটি হলো বিবরণটি কোন সময়ের ও কোন দেশের। এখানে উত্তরটি হবে বিবরণটি 1952 সালের ও চীন দেশের। এরপরের প্রশ্নটি হলো এই বিবরণে বাংলাদেশের সাথে কি কি মিল অমিল আছে। এখানে উত্তরটি হবে বাংলাদেশের সঙ্গে যে মিল রয়েছে তা হলো আমাদের দেশের মতোই চীন দেশের নদীতে নৌকা লঞ্চ চলে এদিক ওদিক, নৌকা বাদাম দিয়ে চলে। আর অমিল হচ্ছে চীনেরা দেশি মাল বাজারে থাকলে বিদেশি মাল কেনে না। এরপর লেখাটিতে চীনের মানুষের দেশপ্রেমের কোনো নমুনা পাওয়া যায়। উত্তরটি হবে হ্যাঁ, লেখাটিতে চীনের মানুষের দেশপ্রেমের বেশ কয়েকটি নমুনা দেখা গেছে। আর সবশেষ প্রশ্নটি হলো এই লেখা থেকে নতুন কি কি জানতে পারলে। এই লেখা থেকে চীন বিষয়ে নতুন অনেক কিছু জানতে পেরেছি, যেমন চীনের লাইব্রেরি, খেলার মাঠ, মিউজিয়াম এবং বাজার ব্যবস্থা ইত্যাদি। সবচেয়ে লক্ষণীয় বিষয় হচ্ছে চীনাদের দেশপ্রেম, এছাড়া খেলার মাঠে পড়ার ব্যবস্থা ও ছাত্র শিক্ষকের সুন্দর সম্পর্ক মনে দাগ কাটার মতো বিষয়। এই ক্লাসে এই পর্যন্তই। পরের ক্লাসে আমরা বলি ও লিখি থেকে আলোচনা করব। শিক্ষার্থীরা, এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর এই চ্যানেলের পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। আচ্ছা, ঠিক আছে।